আলাইকুম। আপনারা যাকে বিছানায় শোয়া দেখছেন, এই ছেলেটি গত ৫ তারিখে মাওনা চৌরাস্তার যে ভয়াবহ তাণ্ডব হয়েছিল, সেই তাণ্ডবে সে কিন্তু তার নিজের এই পাটা প্রায় হারিয়ে ফেলেছে। এখন তার যে পায়ে যে গুলি লেগেছিল, সেই কারণে তার পায়ের অবস্থা খুবই কঠিন অবস্থায় আছে। সে বিছানায় পড়ে আছে, আর তাকে অবশ্যই তার চিকিৎসার প্রয়োজন, তার সুচিকিৎসার প্রয়োজন। তার সুচিকিৎসার জন্য আমি অনুরোধ করছি বিত্তবানদের বা যারাই সাহায্য করতে পারবেন তাদেরকে। আর আমাদের এখানে দেখার জন্য আসছে যারা, আমি মাওনা চৌরাস্তার প্যারাডি কলেজের ছাত্র, মাওনা চৌরাস্তার যে সমন্বয়ক, প্রধান সমন্বয়ক, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক যে আমাদের মাঝে আছে মেহেদিও আসছে এখানে দেখার জন্য। মেহেদি, আমি একটু তার সম্পর্কে আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আমি শুরু থেকে শুরু করি। যখন আমরা 18 তারিখের পরে থেকে শেষ পর্যায়ে 3-4 তারিখে যখন আমরা আন্দোলনে আসি, তখন ভাইয়ের সাথে আমার পরিচয়। তো ভাই আমাদের কিছু টি শার্ট দিয়েছিল আমাদের স্টুডেন্টদের জন্য। সেখান থেকে ভাইয়ের সাথে আমার পরিচয়, ভাইয়ের সাথে আমার মেসেঞ্জারে কথা হতো। কিন্তু ভাই যখন এই অ্যাক্সিডেন্টের সাথে জড়িত হয়েছে তখন আমি সঠিক জানি না। যখন আমি ফেসবুকে দেখছি ভাইকে, একটা ভিডিও দেখছিলাম মেবি, যে তুলে করে নিয়ে যাচ্ছে কয়েকজন, সেক্ষেত্রে আমি তো অবাক বাইকে দেখি যে আসলে এইরকম কীভাবে হলো। কারণ আমরা ওখানে ছিলাম, ভাইয়ের সাথে ওই দিন আমার দেখা হয়নি। পরবর্তীতে সবার সাথে টুকটাক তথ্য নিয়ে শুনলাম বাইরে ঢাকাতে নেটোরে তো না, হ্যাঁ নেটোরে ভর্তি আছে। তো আমরা ওইরকম তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারি না। আশেপাশে যে আমাদের সমন্বয়ক ছিল ওরা যোগাযোগ করছিল মেবি, ঠিক না ভাই? হ্যাঁ। আর আমরা চেষ্টা করতেছি ভাইকে যতটুকু যতটুকু উপকার করা যায় তার পাশে আমরা অলওয়েজ আছি। অনেক ধন্যবাদ। আমাদের মাঝে আছেন আমাদের প্রিয় বড় ভাই এবং শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ ভাইও দেখতে আসছেন। হ্যাঁ, আমরা দেখতে আসছি সকলেই। এই মুহূর্তে সবচেয়ে যে বিষয়টি প্রয়োজন তার সুচিকিৎসা প্রয়োজন। আমি আশা করব যে আমরা যারা এই সমাজের মধ্যে মানবিক মানুষ আছে এবং বিত্তবান যারা আছে এবং সরকারকেও দৃষ্টি আকর্ষণ করছে, আমরা যেন তার সুচিকিৎসা ব্যবস্থা করে তাকে সুস্থ করতে পারি। যে সবচেয়ে বেশি এর সাথে সামনের সারিতে ছিল তুষার। অনেক রুগীকে সে হাসপাতালে পৌঁছে দিয়েছে। তুষারে হাসপাতালে প্রচুর রুগী পৌঁছায় দিয়েছে। তার মধ্যে তুষার, তোমার কাছ থেকে শুনতে যাচ্ছিলাম। সবার কথা সুর ধরে একটাই বলতে চাই, এখন হচ্ছে ওনার সুচিকিৎসার প্রয়োজন। সেই জন্য হচ্ছে বিত্তবান বা যারা জনপ্রতিনিধি হবেন বা হওয়ার আশায় আছেন, আপনাদেরকে এগিয়ে আসার করজোরে আহ্বান। দারুণ বলছো। মিসকাত রাসেল, আমাদের শিশু সাহিত্যিক, সেও দেখতে আসছে। রায়হান, আমরা যেই দ্বিতীয় স্বাধীনতা বলছি, সেই দ্বিতীয় স্বাধীনতার একজন যোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা। আমি যারা এখন নেতৃত্বে আসবেন এবং নেতৃত্বে যারা বহাল আছেন, তাদের কাছে করজোরে অনুরোধ করব যে এই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রায়হানের সুচিকিৎসার জন্য আপনারা এগিয়ে আসুন। এটাই আপনাদের কাছে আকুল আবেদন। অনেক ধন্যবাদ। সবচেয়ে বড় কথা, উনাকে সুস্থ হতেই হবে। আমাদের যদি উনি যদি সুস্থ না হয়, উনি যদি পড়ে থাকে, তাহলে আমাদের কোনো অর্জনকে আমি মনে করি না এই সফল হয়েছে। আমরা সফলতা বুক করব। আর যিনি এইভাবে কষ্ট করে শুয়ে আছেন, তার একটা পা হারিয়ে যাবে, এটা কমপক্ষে হতে পারে না। এই দৃশ্য আসলে দেখার মতো নয়। আমাদের কাছে যদি এই পরিমাণ টাকা থাকতো যে তাকে নিয়ে যেতে পারতাম, কিন্তু যারা পারবেন তারা প্লিজ এগিয়ে আসুন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, তার জন্য এগিয়ে আসুন।